আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ভিডিওটা হলো আশুরা নিয়ে। হাসান হোসেন এর সুগে যে আশুরা র্যালি হয় তার প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের ভৈরবে। আমাদের ভৈরবে এটা প্রতি বছরই পালন করা হয়। আর এই সময়টাতে ওই এলাকাটাতে অনেক দোকানপাট, মেলা বা অনেক মানুষের সঙ্গম হয়। ফ্রেন্ডস, আমি যেহেতু নতুন, আমার কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলগুলো শেখার জন্য কমেন্টে বলে দেবেন। আমি শিখে পরবর্তীতে সেগুলোকে আমি শুধরে নেব। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আমার এই চ্যানেলটাতে ছাদ বাগান নিয়ে বা কবুতর নিয়ে ভিডিও পোস্ট করা হয়। মাঝে মাঝে আমার কোথাও ঘুরতে যাওয়া বা মাছ ধরা বা লাইফস্টাইলের অনেক ভিডিওই আমি এটাতে পোস্ট করি। সো আশা করি আপনারা আমার বাকি ভিডিওগুলো দেখবেন। দেখেন, এই এলাকাটা যতটুকু যায়, এটা আমাদের ভৈরব লক্ষ্মীপুর থেকে শম্ভুপুর পর্যন্ত এই উৎসবটা বা এই সভাটা পালন হয়। যাই হোক, আমরা ওই রাস্তা দিয়ে ঢুকলাম। প্রথমে কিছু ঘোড়া এবং অন্যান্য ওনারা যারা সাজায় সেগুলো দেখালাম। রাস্তা যেতে একটা পুকুর, খুব সুন্দর পরিবেশ। এবং এই জায়গাটা, এই যে বাগানটা, এই বাগানটার শেষ কোণার মধ্যে গত বছর এই সব কিছু রাখা হয়েছিল। দেখেন, রাস্তাটা খুব সুন্দর, তাই আপনার সাথে একটু শেয়ার করলাম। একটু সামনে যেতে আবার শুরু হবে আবার এরকম। এগুলো কি বলে সেটাও আমি জানি না, আমি শুধু আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। দেখেন, এখানে পুরো একটা মেলার মতো বা ছোটো বড়ো মাজারের যে ওরস হয় ওই রকম টাইপের। দেখেন, এই জায়গাটাতে আমি উঠতে যাচ্ছিলাম, পরে দেখলাম আমি ওঠার সময় একটা মহিলাকে একটা ছেলে পাওয়া দিচ্ছে যে আপনি জুতা নিয়ে যাবেন না, জুতা নিয়ে যাওয়া নিষেধ আছে, জুতা খুলে নেন। যেহেতু ওনারা সম্মান করে বা করে, তাই কিছু লোক লাগিয়ে রেখেছে যেন জুতা নিয়ে কেউ উপরে না উঠতে পারে। তাই আমি আর উপরে উঠলাম না, আপনাদেরকে দেখালাম। দেখেন, এখানে আশেপাশে অনেকগুলোই বানানো হয়েছে। এখানে এই যে দেখেন, পালকির মতো যেগুলো বানানো হয়েছে, এগুলা দিয়ে একটার উপর একটা রেখে অনেক বড় বড় ঘর বানানো হয়। আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই এটা কীভাবে বানানো হয়েছে। দেখেন, একটার উপর একটা ঘর বানানো হবে এবং ওই যে লাল পাশে যে লাল একটা গম্বুজের মতো বানানো আছে ওইটাও উপরে দেবে। আমি আবারও বলতেছি, যেহেতু আমি এটা নিয়ে ভালোভাবে কিছু জানি না, বাইরে নিয়ে বিশ্লেষণ করি নাই, সো আমার কোথাও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, এগুলো একটার উপর একটা রেখে অনেক, আমি গত বছর দেখিয়েছিলাম বা দেখেছিলাম নিজে, যে অনেক উঁচা করে একটা বিল্ডিংয়ের মতন স্টেপ বাই স্টেপ বা তলা তলায় ওরা এটাকে বানায়, উপরে একটা গম্বুজ দেয়। দেখতে বেশ সুন্দর লাগে। সবাই সবারগুলা নিয়ে একসাথে নিয়ে সবাই একসাথে এক জায়গায় হস্তান্তর করে। এখন সবার বাড়ি বাড়িতে আছে, পরবর্তীতে সবাই সবগুলা একসাথে রেখে আসে, যা কিছুদিন থাকে ধীরে ধীরে ওইখানেই নষ্ট হয়। যাই হোক, আমি আপনাদের দেখাই কি সুন্দর করে ঘোড়া বানিয়েছে। অনেকে অনেক রকম ডিজাইন করে বানায়, অনেকে অনেক রকম দেখায়, যারটা যতটুকু সুন্দর সম্ভব সে ততটুকু সুন্দর করে। আমি জানি না এগুলো কি আসলেই সঠিক কি না, এ বিষয়ে তেমন একটা জানা নাই আমার। দেখেন, যদি রোডটা একটু দেখাই, এই রোডটার জন্য পুরো একটা মেলার মতো একটা দোকান টোকান বসছে। যতদূর যাবেন ঠিক ততদূরই হয়তো বা ভিতরে আরও কিছু এরকম আসবাবপত্র বা ঘোড়া বলেন বা ঘর বলেন ওইগুলো বানানো আছে। যদি ভিতরে ঢুকতে হয়তো দেখতে পারতাম, কিন্তু আমি যাই নাই। এই রাস্তাটার মধ্যে
আর খুব গরম ছিল, খুব তীব্র রোদ ছিল, এরপরেও এত মানুষ। বিকেলে যখন এগুলোকে নিয়ে বের হবে, রেলি হবে, শোক রেলি বের হবে, তখন আশা করি অনেক অনেক মানুষ হবে। খুব গরমের চাপ, আমি এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই যে বিকেলে যাব কি না যাব। মনে হয় না আমি আর বের হতে পারবো, খুব গরম চলতেছে। বাচ্চাদের খেলনা, মেয়েদের কসমেটিক, আসবাবপত্র, অনেক কিছু, খেলনা, ঘর, লাঠি ছোটা, সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। প্রত্যেক বছরই এরকম হয়। এখানে দেখে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চাদের নুপুর আছে, দেখে ভালো লাগছিল। যাই হোক, আপনারা অবশ্যই এটা ঘুরতে আসবেন বা দেখতে আসবেন। এই বছরের মতো মনে হয় এখানেই শেষ। আগামী বছরের জন্য আপনাদের দাওয়াত রইল, ভৈরব আসবেন। এখন আমি ভৈরব লক্ষ্মীপুর থেকে ঢুকে ব্রহ্মপুর দিক দিয়ে বের হয়েছি। কিশোরগঞ্জমুখী হয়ে হাতের বামে দেখলাম আবার এখানে অনেকগুলাই সাজানো আছে। দেখতে পেলাম কিছু জুতা বাইরে রাখা, ওনারা এটার ভিতরে জুতা নিয়ে প্রবেশ করে না। তো আর কি করা, আমি আমার জুতা নিয়ে প্রবেশ করলাম, কিছু করার নেই। পরবর্তী দেখলাম এক মহিলা এগুলোতে মুড়ি কি খাবার ছিটিয়ে দিচ্ছে এবং মনে হচ্ছে যেন তাদের কাছ থেকে দোয়া নিচ্ছে না কি জানি, এরকম একটা কিছু মনে হলো। বারবার উনি ছিটিয়ে দেয় এবং ওইগুলোরে সালামের মতো একটা কিছু করে। যাই হোক, মনে হচ্ছিল যে ওইগুলো থেকে দোয়া নিচ্ছে। একটা বাচ্চাকেও এইগুলো থেকে দোয়া নিয়ে দিচ্ছে এমন মনে হচ্ছিল। তারপর একটু পাশে ঘুরে দেখলাম এটার মধ্যেও ওইরকম ঘরের মতো এগুলা বানানো আছে। হ্যাঁ, পরবর্তীতে দেখলাম ডান পাশে আরও কিছু ঘোড়া বানানো আছে। মহিলাটা আবার এখানেও খাবার ছিটাচ্ছে এবং দোয়া নিচ্ছে, মনে হচ্ছে কোলে নাতি এরকম একটা কিছু হবে, তাকেও দোয়া দিচ্ছে মনে হচ্ছে এরকম। ওই যে গড়গুলো উপরে রাখার পরে এই যে গম্বুজটা, এই ঘরগুলোর সবগুলো ঘরের উপরে রাখা হয়। দেখতে অনেকটা ভালোই লাগে। অনেকগুলো একসাথে জড়ো হয়, সবারগুলো একসাথে নিয়ে রাখা হয়। কাঠটা কীরকম হয় সেটা একটা বিবেচনা করা হয়। দেখেন, এটার উপরে আরেকটা রাখবে, আরেকটার উপরে আরেকটা রাখবে, আরেকটার উপরে আরেকটা রাখবে। এটা যদি একটু ভালো করে দেখাই আমি আবার, দেখেন সাইড দিয়ে মানুষ ঢুকতে পারবে, আবার উপর দিয়ে বাঁধার জন্য জায়গা রাখা আছে। চলেন আরেকটু ভিতরে যাই। আরেকটু ভিতরে গেলে আমাদের কিশোরগঞ্জমুখী হয়ে হাতের ডান পাশে, দেখুন ছিলাম হাতের বাম পাশে, কিশোরগঞ্জ হয়ে হাতের ডান পাশে শম্ভুপুরের ভিতরে ঢোকার যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যেতে দেখলাম অনেক আখ উঠেছে এবং মেলার মতো অনেক দোকানপাট হয়েছে। বুঝতে পারলাম এখানেও না হয়তো কিছু আছে। গেলাম ভিতরে, ঢুকতে গেলাম। যাওয়ার পর এখানেও হাতের বায়ে একটা পুকুর আছে, খুব মনোরম পরিবেশ। রাস্তাটা যদি একটু ভাঙা ছিল, একটু সামনে যেতেই দেখি আবার একটা মাজারের মতো একটা কিছু চোখে পড়ছে। ভাবলাম এখানে একটু নামি একটু ভিতরে ঢুকি। ভিতরে যাওয়ার সময় এখানেও জুতা নিয়ে যাওয়া বারণ। দেখলাম এই ঘরগুলো সাজানো আছে। তারপর এখানে আসলাম, দেখলাম অনেক মানুষ জড়ো হয়ে আছে। পরে দেখলাম ওনারা হয়তো কিছু একটা শোকের গান অথবা কেমন কিছু একটা গাইতেছে। আমি যদি আপনাদের একটু শোনাই।
যাই হোক, ভাবলাম এখানে আজকে বিদায় নেব, হয়তোবা শেষ। রওনা দিলাম, দেখলাম রাস্তার পাশে একটা কাঁঠাল গাছে অনেক পরিমাণ কাঁঠাল ধরছে, সেটা আপনাদের শেয়ার করি। এরপর হাতের বায়ে যে পুকুরটা আছে ওইটা একটু দেখালাম, যদিও ওইটা ডেজার দিয়ে ভরে ফেলতেছে মাটি ফেলে, কিন্তু পুকুরটা কিন্তু অস্থির পুকুর ছিল, অসাধারণ সুন্দর একটা পুকুর ছিল। ভাবলাম হয়তো এখানেই শেষ, আর হয়তো পাবো না। সামনে গিয়ে দেখি আরও একটা বাড়িতে ঠিক এভাবেই মাজারের মতো। এটাতে আর বেশি একটু যাই নাই, কারণ জুতা খুলে না গেলে এখানে প্রবেশ করতে দিচ্ছিল না। তো ভাবলাম আর দেখে লাভ নাই, অনেকটা দেখিয়েছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।